আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের এখানে হচ্ছে যে সমস্ত পুকুরগুলো আছে, এই পুকুরগুলোতে সকালবেলা যে হচ্ছে একটা আবহাওয়া যে থাকে, অনেকটা সময় মনে করেন যে মেঘ হয়, মেঘের কারণে এই পুকুরগুলোতে কিন্তু সাধারণত গ্যাসের একটা উপদ্রব হয় বা অক্সিজেনের অভাব হয়। তো এই অক্সিজেন অভাব হওয়ার কারণে মনে করেন যে এই যে মাছগুলো থাকে, এখানে যে মাছগুলো আমাদের পুকুরে থাকে, এই মাছগুলো হচ্ছে ভেসে ওঠে। আর এই মাছগুলো ভেসে ওঠার ফলে এখানে যে সমস্ত বকগুলো থাকে, এই বক, পানকড়ি, তারপরে কানা বক, এইগুলো হচ্ছে মনে করেন এই দেখেন কি পরিমাণে বক, মানে আমি আপনাদেরকে জাস্ট এটা দেখানোর জন্য নিয়ে আসলাম যে প্রচুর পরিমাণে বক এখানে নামে শুধুমাত্র এই খাওয়ার জন্য, অর্থাৎ হচ্ছে আপনার মাছ খাওয়ার জন্য, মানে প্রচুর পরিমাণে। আর আমাদের তো জানেনই অধিকাংশ মাছ হচ্ছে আমরা রেণুপোনা থেকে মাছ তৈরি করি, যার ফলাফল মাছের সাইজ হয় হচ্ছে অনেক ছোট, যার ফলে এরা খুব সহজেই এই মাছগুলো ধরতে পারে। মানে বোঝেনি তো, যদি হচ্ছে মাছ ছোট হয় সে মাছগুলো তো এই বক, পানকড়ি, কানাবক এরা কিন্তু খুব সহজেই ধরে খেতে পারে। এই যে আমাদের যে মাছগুলো দেখতেছেন, এই যে এখানে মানে ক্যামেরা হয়তো অতটা ভালো হচ্ছে না, আর আমাদের এখানে গরম হওয়া সত্ত্বেও আমাদের এদিকে কিন্তু হচ্ছে কুয়াশা মতো পড়ছে। এই যে এগুলো হচ্ছে বড় মাছ, বড় সাইজের মাছ এগুলো। তো মানে গরমের সময়ও কুয়াশা পড়ছে, মানে অদ্ভুত একটা পরিবেশ, অর্থাৎ হচ্ছে মেঘ, বৃষ্টি এবং কুয়াশা সবগুলোর মানে একরকম একটা কম্বিনেশন, মানে সকালবেলা, যার ফলাফল হচ্ছে পানিতে হচ্ছে অক্সিজেন নাই, আর অক্সিজেন না থাকলে মাছ ভাসবেই। আমি দেখেন এদিক থেকে হচ্ছে ওই বক, পানকড়ি তাড়িয়ে দিচ্ছি, ওরা আবার ওই পাশে যাচ্ছে, মানে আমি এদিক থেকে তাড়াইলে ওরা ওইদিকে যাচ্ছে, ওই দিক থেকে তাড়াইলে ওরা এদিকে আসতেছে, মানে কি একটা অবস্থা। মানে ওদের নেশা হয়ে গেছে, মাছ দেখে ওরা না খাইয়ে থাকতে পারতেছে না। তো আমি সকালবেলা আসছি, আসার পরে ভাবলাম যে তাইলে সবগুলো একটু উড়াই দিই, কারণ যে পরিমাণ মনে করেন যে কয়েক শত বক পর্যন্ত নামে এখানে। তবে পুকুর তো আর একটা না, এখানে পাশে আশেপাশে সব জায়গায়ই আছে, মানে এখানে পুকুর, তার পাশে পুকুর, সব জায়গায়। তো এই যে এই সাইজের মাছগুলো ওরা ধরতে পারবে না। এখানে যে লাল সাইজের লাল মাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বড় সাইজের মাছ, ওগুলো হচ্ছে জাপানি মাছ, ওইগুলো ধরতে পারবে না। কিন্তু ছোটো যেগুলো আছে ওইগুলো ওরা হদ জালে ধরে খাবে, অর্থাৎ ধরবে, গিলবে আর খাবে। তো আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন আমাদের আবহাওয়াটা কিন্তু মনে করেন যে কুয়াশা আচ্ছন্ন, অর্থাৎ কুয়াশা হয়েছিল আর কি, কুয়াশা পড়ছে। তো এই জন্যই হচ্ছে অক্সিজেনের পরিমাণটা কম। দেখেন আমি এই দিকে আসছি, এখন দেখেন এদিক থেকে বক কিন্তু উড়ে ওই মাথায় চলে যাচ্ছে, আমি কিন্তু প্রথমে ওই মাথা থেকেই এদিকে আসলাম। দেখছেন, মানে আপনারা কিন্তু ক্যামেরাতে দেখতে পারতেছেন যে আমি এখান থেকে যেই এগুলো তাড়িয়ে দিচ্ছি, ওরা আবার ওই মাথায় চলে যাচ্ছে, আমি আবার যখন ওই মাথায় যাব ওখান থেকে ওরা আবার এই মাথায় আসবে। তো আর এটা হচ্ছে আমাদের দেশি মুরগির জন্য যে আমরা যে ঘরটা বানাইছিলাম আর কি, এখানে আমরা হচ্ছে দেশি মুরগি রাখি। তো হচ্ছে আপনার যে বিষয়টা হচ্ছে যে দেশি মুরগির যে বিষয়টা, এটা হচ্ছে যে মনে করেন আমাদের কিন্তু অনেক মুরগি কিন্তু মারা যায়, ওইটা আপনাদের দেখাইছিলাম, দেশি মুরগি মারা গেছিলো। আর এই যে গরুগুলো এখানে ওদের খাইতে দিয়ে গেছি ছোটোটার, আর ওই পাশে ওরা দুটো আছে, আর একটা ওই যে ওই পাশে বাঁধা আছে। তো আমি ভাবতেছি কি যে এই বক তো আরও ধরা যায় না, তবে ধরার চেষ্টা করলে ধরা যায়। মনে করেন যে অনেকে বড়শি দিয়ে এই বক কিন্তু ধরে। আমাদের এখানে কিন্তু বাবুই পাখিরও বাসা আছে, অর্থাৎ সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা আপনি যখনই আসবেন আমাদের বাড়ির পাশে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ আপনি কিন্তু পাখির শব্দ শুনতেই পারবেন। অর্থাৎ আপনার এই যে বাবুই পাখিগুলো দেখলেন, এই বাবুই পাখিগুলো কিন্তু কিচিরমিচির অল টাইম করতেই থাকে, অল টাইম করতে থাকে, মানে যেটা কি বলবো। তো মুরগির পানি দেওয়া লাগবে সকাল সকাল। তো ধন্যবাদ, এই পর্যন্তই থাকেন আপনারা। আমি হচ্ছে মুরগির পানি দিই, মুরগির পানি না দিলে তার হবে না। এই যেগুলো মানে অর্ধেক বিক্রি হয়েছে আর অর্ধেক আছে, মানে আর অল্প আছে আর কি, তো এগুলো বিক্রি